সৌন্দর্যের বাহাদুরি করো রে বাবা। আজকে তুমি টাকার মালিক, কালকে তোমারে মাওলায় গরিব বানাইতে একটা সেকেন্ড লাগবে না। হেদায়াত বড় কঠিন। কিসের অহংকারী করো রে মুমিন। ওই আমার মাওলার হেদায়াত যদি না থাকে, জীবন ভর তুমি টুপি পরলা, দাড়ি রাখলা, মুসলমান দাবি করলা, কোন অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ একবার বেজার হইয়াই যায়, দেখবা তোমার কালেমা জবানে বন্ধ হয়ে যাবে। ওই মরণ কালে না জানি ঈমান হারা হইয়া কবরে যাও। আর ঈমান হারা হইয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। অহংকারী করিস না রে বাবা। তোর মতো কত যুবক গাড়ির নিচে পড়িয়া লাশ হইয়া গেল। ও আল্লাহর বান্দারা, কত যুবকের লাশ আজকে পানির ভিতরে তাকায়া দেখো। কিসের বাহাদুরি করো? টাকার বাহাদুরি, গাড়ির বাহাদুরি, বাড়ির বাহাদুরি করো, সৌন্দর্যের বাহাদুরি করো রে বাবা। আজকে তুমি টাকার মালিক, কালকে তোমারে মাওলায় গরিব বানাইতে একটা সেকেন্ড লাগবে না। আজকে তোমার চেহারা সুন্দর, একদিন চেহারা নষ্ট হয়ে যাবে, কেউ পছন্দ করবে না। আজকে তোমার বন্ধু বান্ধব দেখে বাহাদুরি করিও না। এক সময় দেখবা তোমার পাশে কেউ নাই, তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, তুমি এখন অসহায়ের মতো ঘুরতেছো। এই সময় যদি তুমি আমার আল্লাহকে নিয়ে কবরে যেতে পারো, কপাল ভালো। এমন একটা সন্তান বানাইতে পারছো রে বাবা, যে তুমি বিপদে পড়লে সন্তান ঘুমাইবে না, কলিজা ভরিয়া দোয়া করবে। ও আল্লাহর গোলাম, কি কামাই করছো? সন্তানটারও মানুষ বানাইতে পারো না। তুমি ভালোবাসা দিয়ে কাউরে আপন বানাইতে পারলা না রে বাবা। আর কয়দিন বাহাদুরি করবি রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কিছুই না। আজকে যত আনন্দ দেখতেছে, মরিয়া গেলে সাদা 3টা কাফন 5টা কাফনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে। বাবা, হেদায়াত বড় কঠিন বিষয়, হেদায়াত বড় কঠিন। আমার নবী আবু জাহালের জন্য কতই না দোয়া করলে, কালেমা নসিবে আসলো না। অথচ তরবারি নিয়ে যেই ওমর আমার নবীরে গল্লা কাটার জন্য দৌড়ায়, ওই ওমরের কপালে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেয়। ওই ওমর তরবারি নিয়ে মুহাম্মদের কল্লা কাটতে গিয়া এবার নিজের বোনের বাড়ি গিয়া হেদায়েতের দরজা খোলা গেল। মদিনার নবী কাঁদতেছেন, ওমর দৌড়াইয়া বোনের বাড়ি গিয়ে কয়, বোন, তুই নাকি মুহাম্মদের কালেমা কবুল করেছো? বলে হা। এই বোন, তাড়াতাড়ি মুহাম্মদের কালেমা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়ে কয়, ভাই, আমার হাত কাটো, পা কাটো, কল্লা কাটো, কালেমা ফিরাইয়া দেওয়ার মতো কোনো রাস্তা নাই।
আমার কলিজায় কালেমার মোহাব্বত ঢুকায়া রাখছি, ফেরত দেওয়া যাবে না। ওমর তরবারিটা বের করে বোনের উপরে যখন আক্রমণ শুরু করলো, বোনের নরম শরীর থেকে রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। বোন কাঁদে আর বলে, ভাই তুমি জানো আমার এখানে মা নাই বাবা নাই, তুমি আমার আপন বড় ভাই। আজকে যদি মা থাকতো আমার গায়ে ফুলের টোকাও লাগতে দিত না। তুমি আজকে মারতেছো, মারো, আমার কোনো দুঃখ নাই, মন ভরিয়া মারো। তবে শুনো, কালেমা যেই সিনায় ঢুকাইছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওদিকে বয়ে দোয়া করে, আল্লাহ ওমরের তুমি হেদায়েতের মালা গলায় দিয়া দাও। ওমরের জন্য আল্লাহর নবীর দোয়া কবুল হইতে শুরু হয়ে গেল। বোনের কান্না দেখে ওমরেরও চোখে পানি আসলো, আর বলে, বোনার কাঁদিস না, মারবো না। ওই যে কোরআনের আওয়াজ আমি শুনলাম, ওটা কিসের আওয়াজ? বলে, মোহাম্মদ আমাদের শিখাইছে কোরআনের আওয়াজ। ওমর বলে, আমি দেখবো। বলে, দেখলে ধরলে তুমি আগে গোসল করো। ওমর গোসল বানাইয়া কোরআনটা ধরলো। ওই কোরআনের আয়াতের নূর যখন সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিল, ওমরের কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। ডাক দিয়া কয়, বোন, এত মজার কথা তো জীবনে আর শুনি নাই। যে তোমাদের শিখাইছে কে? বলে, মুহাম্মদ। বলে, কোরআনের আওয়াজ কথা এত সুন্দর, যেই লোকটা তোমাদের শিখাইছেন সেই মুহাম্মদ না জানি কত সুন্দর। চলো মুহাম্মদের দরবারে আমি যাব। আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিলেন। শায়েখরে জিজ্ঞেস করলেন, ও শায়েখ আমাদের, আপনার উপরে এত বিপদ আসার পেছনে কারণ কি? এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জুনায়েদ ও শিবলি, শুনো, আমরা যখন কাফেলা নিয়ে খ্রিস্টান পাড়ায় ঢুকছিলাম, খ্রিস্টানদের গির্জার মধ্যে যখন নজর দিছিলাম, নজর দিয়ে একটা ধ্যানে পড়ে গেছিলাম। ওখানে ওরা যাদের পূজা করে, ওরা যাদের আরাধনা করে, আমি ওদের দিয়ে তাকাই একটু ভাব এনেছিলাম ভেতরে। মনে মনে বলেছিলাম, এই খ্রিস্টানের জাত তোরা সব জাহান্নামী হয়ে যাবি, আমি আবু আব্দুল্লাহ জান্নাতের মালিক হয়ে গেছি। এই যে একটা ভাব আমার ভেতর ছিল, সামান্য অহংকার, এই ভাবটা যখন আমার মধ্যে আসছে, আমি হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলবের এখান থেকে একটা আলো বের হয়ে চলে গেল। এখন আমি অন্ধকার দেখি, অন্ধকার। এখন আমি ভালো মন্দ যাচাই করতে পারি না। এখন আমি অন্ধকার আলো যাচাই করতে পারি না। এই অবস্থা। এবার জুনায়েদ বাগদাদি শিবলি বলেন, শায়েখ, আপনি তো 30,000 হাদিসের হাফেজ ছিলেন, কি পরিমাণ হাদিস আপনার মুখস্থ ছিল? বলে, আমার একটা হাদিস আর মনে ছিল না। কোরআনের হাফেজ আলেম একটা আয়াত আমার অন্তরে ছিল না, তবে একটা আয়াত আমার অন্তরের মধ্যে ছিল, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার অন্তরে ওই একটা আয়াত আমার অন্তরে ছিল। আয়াতের অর্থ, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় সে পেয়ে যায়, আর কেউ যদি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়, ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, কোনো মুরব্বিও তালাশ করে পায় না। এরে আল্লাহর বান্দা শিবলি
রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবার আগের মতো আমাদের হযরত দ্বীনের খেদমত, তাসাউফের খেদমত শুরু করলেন। ওদিকে তো খ্রিস্টান মেয়েটাকে আর বিয়া করা হইলই না। শিবলি বলেন, আল্লাহ পাকের কুদরতের দরজা খুলে গেল। ওই খ্রিস্টান মাইয়া স্বপ্নে দেখতেছে আবু আব্দুল্লাহকে, স্বপ্ন দেখিয়া পাগল পারা হয়ে গেছে। তার সোহবতে থাকার জন্য আবু আব্দুল্লাহকে স্বপ্ন দেখতে দেখতে পাগল হইয়া মেয়েটা কারো কাছে বলে না। একদিন স্বপ্নের মধ্যে বলতেছে, আমাকে তুমি ঠিকানা দাও, আমি সেই লোকটার কিনারায় চলে যাব। এইবার স্বপ্ন যোগেই জিজ্ঞাসা করে, ওই আবু আব্দুল্লাহর কাছে যদি যেতে চাও তাহলে তোমার কালেমা ছাড়া উপায় নাই। মেয়েটা এমন পাগলনির মতো হয়ে গেছে, বলে আমি কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেলাম। এইবার ঠিকানা দিয়া কয়, যাও ফোরাত নদীর কিনারায় আবু আব্দুল্লাহর খানেকা চলে যাও। ইরাকের জমিনে খ্রিস্টান মেয়েটা এবার গোপনে গোপনে চলে গেল ইরাকের ওই ফোরাত নদীর কিনারায় খানেকায়। এবার গিয়া খবর দিল, অমুক এলাকার খ্রিস্টানের মেয়ে আসছে আপনার কাছে আপনার সোহবতে থাকার জন্য। আবু আব্দুল্লাহ বলে, নিরাপদ জায়গা পর্দা রক্ষা করে তারে ওখানে বসাও। হুজুর এবার তারে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বানাইয়া দেওয়ার পরে কিছু আমল দিলেন। মেয়েটা আমল করা শুরু করলো। মেয়েটার দাবি হলো, আপনার সাথে আমার বিবাহ হতে হবে। ওদিকে আবু আব্দুল্লাহর অন্তরে তো তামান্না ওই মেয়েটাকে বিয়া করবে, কিন্তু দুনিয়ার হায়াত আর বেশি দিন থাকলো না। ওই মেয়েটা কালেমাওয়ালা মুসলমান হওয়ার পর ওই খানেকায় থেকে থেকে ইবাদত করে করে আমল করে করে অসুস্থ হয়ে গেল। এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্তেকাল হওয়ার বেশি দিন বাকি নাই। কিছুদিন পর শায়েখ শিবলি ঘটনা বলেন যে আমাদের শায়েখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বহুদিন পর ওই খ্রিস্টান মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। এরপরে আমাদের শায়েখের ইন্তেকাল হয়ে গেল। দীর্ঘ অনেক দিন পরে শিবলি একদিন স্বপ্নে দেখতেছি আমার শায়েখ আর ওই মেয়েটা জান্নাতের বাগানে বিচরণ করতেছি। এরে নবীর উম্মতের দল, শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, নিজেকে বাহাদুর মনে করিও না। ও আল্লাহর বান্দারা, তুমি নিজেকে বাহাদুর মনে করবা কখন? ওই অন্ধকার কবরে যেদিন তোমার লাশটা চলিয়া যাবে, ওই কবরে যখন সবাই শোয়াইয়া রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে তখন তুমি অন্ধকারে একা। ওই অন্ধকারে ডানে মাটি বামে মাটি, সামনে পেছনে উপরে নিচে মাটি, কেউ নাই। ওই কবরে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই কবরের প্রশ্নের জবাব দুনিয়াতে যারা রবের গোলামি করবে, আল্লাহর গোলামি করে ইসলাম মানিয়ে নবীর সুন্নত নিয়ে কবরে যাবে, তারা জবাব দিবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম। আল্লাহর নবী বলেন, সাথে সাথে তাদের কবরে আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, ফেরেশতারা আমার এই আশিক বান্দার কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও। আমার বান্দার কবরকে বড় এক বালাখানা বানাও।
জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। কারণ দুনিয়াতে আমার বান্দা ঘুমায় নাই, রাতের বেলা সবাই যখন ঘুমে গেল, আমার আশিক ওই ঘুমের মধ্যতে গুটিয়া যায় নামাজে দাঁড়ায় গেছে। ওই গভীর রাতে আমি আল্লাহকে মোহাব্বত লাগায়া লাগায়া ডাকছে। আমি আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা পাগলের মতো হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। যেখানে একটু আল্লাহর মোহাব্বতের আওয়াজ পাইতো সেখানেই দৌড়ায় যাইতো, যেখানে আলেমদের আওয়াজ পাইতো দৌড়ায় যাইতো। এখন আর কষ্ট না দিয়া বান্দার জন্য ঘুমের আরামের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বলেন, যারা রবের গোলামি না করিয়া গুনাহগার হইয়া কবরে যাবে, ওই কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতারা প্রশ্ন যখন করবে, গুনাহগারের একটা জবাবও দিতে পারবে না। আল্লাহ বলে, ফেরেশতা এই নাফরমানের আর সুযোগ না দিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, ওই জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর নবী বলেন, রে মানুষ, ওই কবরে গিয়া যদি নাজাত না পাও, নাজাত না পাওয়া পর্যন্ত নিজেকে বান্দা তুমি ভালো বলে দাবি করার কোনো উপায় নাই। আজকে আমাকে যতই সম্মান করে আমি বক্তা, তুমি শ্রোতা, এই সম্মান এই বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত আমার আর টিকবে না। 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে নেওয়া হবে। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহর মোহাব্বত নিয়ে অহংকারের থেকে নিচে নামো, বাহাদুরি ভাব অন্তর থেকে দূর করে আমার আল্লাহকে বলো, আল্লাহ বিনয়ী জিন্দেগি দান করো, মাটির মানুষ মাটির মতো নরম বানায় দাও। আমার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, সেই নবীরে দেখি আমি ঘরের মধ্যে কান্না করতেছেন। ও নবী কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানে আযাবের ভয়ে কান্না করতেছি। ও নবী কেমন আযাব? আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, নারী আর পুরুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ শুরু হয়ে যাবে। অন্যদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নাই না, যত তাপ আছে ছেড়ে দাও। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী বলেন, আয়েশা কেমন ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি তো দোজাহানের সরদার, আপনি তখন কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন সিজদায়ে মাকামে মাহমুদে পড়ে কাঁদবো, আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনার উম্মত গুলো জান্নাতে বাছাই করে করে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী হাজারো কোটি কোটি মানুষের মতো উম্মতরে চিনবেন কি করে? মায়ার নবী বলেন, ও আয়েশা আমার উম্মতেরা যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করবে,
হাসরের ময়দানে এদের অজুর অংশগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে। ও আল্লাহর বান্দারা, ওই হাসরের ময়দানের ভয়ে যদি নবীরা কান্না করতে পারেন, আল্লাহর নবী পর্যন্ত কাঁদতে পারেন, ও আল্লাহর বান্দা, তোমার আমার আমলের তো কোনো খবর নাই। ওই জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে আবু বকর কাঁদলেন, ওমরের কান্না, উসমানের কান্না, হযরত আলীর কান্না, সমস্ত আল্লাহওয়ালাদের কান্নার আওয়াজ। আজকে তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর। মায়ার নবী বলেন, জাহান্নামের কথা কানে আসলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। কান্না যদি না আসে, কান্নার বাহানা করিও। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর আযাবের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আর অন্তর দিয়ে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। ও আল্লাহ, মরণ তো হবে, পালানোর উপায় নাই। এই জীবনে কত লাশ কবরে রাখলাম, জানাজা পড়াইলাম, একদিন তো আমারও মরণ হয়ে যাবে। আমার আপনজনের আমার গেঞ্জিটা প্লেট দিয়া কেটে রাখবে। ও আল্লাহ, মরণ তো হবে, তবে মরণটা যেন রোজার হালাতে হয়, মরণটা যেন নামাজের সিজদার অবস্থায় হয়, মরণটা যেন তোমার নামের জিকিরের অবস্থায় হয়, মরণ যেন তেলাওয়াত অবস্থায় হয়। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। মশার কামড় সইতে পারি না, কবরের মাটির চাপ সহ্য কেমনে করব রে আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, অহংকার মুক্ত হইয়া, আমি আল্লাহ তোরে জীবনের গুনাহ একটা সেকেন্ডে মাফ করিয়া দিব।